কয়লা ধুইলে ময়লা যায় না, কিন্তু কঠোর পরিশ্রম আর জেদ থাকলে যে ভাগ্যের কালো দাগও মুছে ফেলা যায় তার প্রমাণ এই ফুটবলার। শত বছরের ফুটবল ইতিহাসে যে ইংল্যান্ড দল কখনো কোনো মুসলিম ফুটবলার দেখেনি, সেখানে সব বাধা ভেঙে এক নতুন সূর্যোদয় ঘটালেন কে জানেন? তিনি টটেনহ্যাম হটস্পারের ডিফেন্ডার জেড স্পেন্স। ইংল্যান্ডের জার্সিতে প্রথম মুসলিম ফুটবলার হিসেবে তার এই অবিশ্বাস্য ইতিহাস গড়ার পেছনের আসল লড়াইটা কেমন ছিল জানতে হলে চোখ রাখুন ভিডিওর শেষ পর্যন্ত। যে দেশের ফুটবল ইতিহাসে অসংখ্য কিংবদন্তি জন্ম নিয়েছেন, সেখানে 2025 সালে এসে লেখা হলো একদম নতুন এক অধ্যায়। ইংল্যান্ড পুরুষ জাতীয় দলে ডাক পাওয়ার পর স্পেন্স শুধু নিজের স্বপ্নই পূরণ করেননি, বরং ইতিহাস বইয়ের পাতাও উল্টাপালাট করে দিয়েছেন। সার্বিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচে মাঠে নেমে তিনি হয়ে যান থ্রি লায়ন্সের ইতিহাসের প্রথম মুসলিম ফুটবলার। এই অর্জনকে তিনি নিজের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ বলে বর্ণনা করেন। তবে প্রবাদেই তো আছে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। স্পেন্স এই রাজকীয় মঞ্চে আসার পথটা মোটেও ফুলের সজ্জা ছিল না। মিডলসবোরো থেকে ক্যারিয়ার শুরু করে নটিংহ্যাম ফরেস্টে দারুণ পারফরমেন্স দেখিয়েছিলেন ঠিকই, কিন্তু টটেনহ্যামে যোগ দেওয়ার পর যেন ভাগ্য তার সাথে লুকোচুরি শুরু করে। প্রথম দিকে মূল দলে সুযোগই পাচ্ছিলেন না, একের পর এক ক্লাবে লোনে যেতে হয়েছে, জুটেছে কড়া সমালোচনাও। রসিকেরা বলতেই পারেন, স্পেন্সের কপাল তখন এমন পুড়েছিল যে চুন খাইতে গিয়েও গাল পুড়ছিল। কিন্তু তিনি হাল ছাড়েননি। যেমনটা সর্বকালের সেরা বক্সার মোহাম্মদ আলী বলেছিলেন, ডোন্ট কাউন্ট দ্য ডেজ, মেক দ্য ডেজ কাউন্ট। স্পেন্সও প্রতিটি দিনকে কাজে লাগিয়েছেন। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং নিজের ধর্মীয় বিশ্বাসকে আঁকড়ে ধরে কি ফিরে এসেছেন স্পার্সদের মূল দলে। আজ জেড স্পেন্স শুধু একজন ডিফেন্ডার নন, তিনি হাজারো মুসলিম তরুণের কাছে এক বুক আশা আর অনুপ্রেরণার জীবন্ত প্রতীক। মাঠে তার পারফরমেন্স যেমন নজর কাড়ে, তেমনি নিজের ধর্মীয় পরিচয় নিয়ে গর্বের সাথে বুক চিতিয়ে দাঁড়ানো তাকে বাকিদের চেয়ে আলাদা করে তুলেছে। ফুটবল কিংবদন্তি পেলে একবার বলেছিলেন, সাকসেস ইজ নো অ্যাক্সিডেন্ট, ইট ইজ হার্ড ওয়ার্ক, পারসিভিয়ারেন্স, লার্নিং, স্টাডিং, স্যাক্রিফাইস অ্যান্ড মোস্ট অফ অল লাভ ফর হোয়াট ইউ আর ডুইং। স্পেন্সের এই ঐতিহাসিক যাত্রাও ঠিক তেমনই এক ত্যাগের গল্প। রসিকেরা বলেন, যার কাজ তারে সাজে, অন্য লোকের লাঠি বাজে। ডিফেন্স লাইনে স্পেন্সের এই জাদুকরী পারফরমেন্স দেখে এখন খোদ ইংলিশ সমর্থকেরাই মুগ্ধ। তো ফুটবল প্রেমী বন্ধুরা, আপনার কি মনে হয়, জেড স্পেন্স কি আগামী দিনে ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা রাইটব্যাক হয়ে উঠতে পারবেন? আপনার মূল্যবান মতামত ঝটপট নিচে কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর ফুটবল বিশ্বের এমন সব ইতিহাস গড়ার গল্প আর ইনডেপথ অ্যানালিসিস সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস বার্তা 24। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।